নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা অপেক্ষা করতে করতে প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে আছি। আমাদের আর কোনো রকম আশা নেই। বন্ধুরা, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে সরকারের কি ভাবনা চিন্তা রয়েছে এবং কোন কোন প্রসেস কমপ্লিট হবার পরে স্কোর কার্ড এবং রেজাল্ট প্রকাশিত হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর, সেই নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা প্রথমে যে সমস্যাটা সমাধান করতে হবে সরকারকে, সেটি হচ্ছে 2016 সালে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদের ওএমআর শিট পাবলিশ, অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ এবং তাদের সঠিকভাবে আবার পুনরায় চাকরিতে বহাল করা। যারা 16 সালে সঠিকভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরিটি পেয়েছিল তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করায়। এটা হচ্ছে 1 নম্বর লক্ষ্য নতুন সরকারের। 2 নম্বর যেটা রয়েছে, আমরা দেখেছি যে ওবিসি যেটা কেস ছিল সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু রাজ্য সরকার তুলে নিয়েছে এবং 62 মতো ক্যান্ডিডেট শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে। সেখানে কিছু মুসলিম হিন্দু সম্প্রদায় রয়েছে। আমরা এর আগে জানি যে আমাদের রাজ্যে ওবিসি এ এবং বি দুটি ক্যাটাগরি ছিল, কিন্তু নতুন সরকার আসার পরে কেন্দ্রের মতো কিন্তু একটা মাত্র ওবিসি ক্যাটাগরি হয়ে গেছে এবং এর মাধ্যমে কিন্তু একটা বিশেষ গুরুত্ব পেতে চলেছে ওবিসি এ, এসসি, এসটি সবার কাছে। এবার এখানে সমস্যাটা হয়েছে, যারা ফর্ম ফিল আপের সময় তো বিগত সরকার ছিল, সে সময় অনেকে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি চুজ করেছে। তাদেরকে আবার নতুন করে এডিট উইন্ডো অপশন দিতে হবে এবং এডিট উইন্ডো অপশন দেওয়ার পরে তারা এডিট করবে। এবং অনেকে এমন রয়েছে যারা আর ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তারাও কিন্তু এডিট করে জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে যেতে হবে তাদেরকে। একটা হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে এবং হিউজ পরিমাণ ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা দিয়েছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেই জন্য এই প্রসেসটা কমপ্লিট হতেও কিন্তু মোটামুটি কিছুদিন সময় লাগবে। এটাকেও কিন্তু নতুন সরকারের কমপ্লিট হতে হবে। 1 নম্বর হলো 2016 সালে ওএমআর শিট এবং তাদের নিয়োগ সঠিকভাবে। 2 নম্বর রয়েছে ওবিসি সমস্যার সমাধান। 3 নম্বর যেটি রয়েছে, নতুন সরকার আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস কার্ড কিন্তু রিভ্যালিডেশন করতে হবে, যে আপনার কার্ডটা কি সঠিক, আপনি কি সঠিক ক্যাটাগরি থেকে বিলং করেন সেটি প্রমাণ করার জন্য আপনাকে আপনার কার্ডটি রিভ্যালিডেশন করতে হবে। এই রিভ্যালিডেশন করবার ফলে কিন্তু অনেকেরই কার্ড বাতিল হয়ে যাবে। আমরা জানি অনেক জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু অলরেডি এসসি, এসটি সার্টিফিকেট বানিয়ে টাকা দিয়ে তারা কিন্তু চাকরি করছে, বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, সার্টিফিকেট অলরেডি তারা কিন্তু হাতে পেয়ে গেছে। তাদের কিন্তু আবার নতুন করে রিভ্যালিডেশন করতে হবে এবং তাদেরকে সঠিক প্রমাণ দিয়ে তাদেরকে সার্টিফিকেটটা কিন্তু বাঁচাতে হবে। না প্রমাণ দিতে পারলে কিন্তু তাদের সার্টিফিকেটটি বাতিল হবে এবং তারা যে ক্যাটাগরিতে ছিল প্রথমে সেই ক্যাটাগরি তাকে চলে যেতে হবে। এই একটা বড় লক্ষ্য নিয়েছে নতুন সরকার। এটারও কিন্তু সমাধান প্রয়োজন। এই সমাধান না হলে কিন্তু গ্রুপ সির স্কোর কার্ড এবং রেজাল্ট কোনো কিছুই কিন্তু প্রকাশ করতে পারবে না নতুন সরকার। এটা একটা হিউজ প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে মোটামুটি 2-3টে যে প্রক্রিয়া, এগুলো সম্পূর্ণ না করলে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কোনোভাবেই কিন্তু প্রকাশ করতে পারবে না। বোঝা গেল। 4 নম্বর যেটা বিষয় রয়েছে, অনেকেই যে অযোগ্য ক্যান্ডিডেট ছিল তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে এবং বিগত সরকারের সহায়তায় তারা কিন্তু একটা ভালো রকম স্কোর করে বসে রয়েছে। তাদেরকে কিন্তু নতুন সরকার খুঁজে বের করবে এবং খুঁজে বের করে তাদেরকে বাতিল করে দেবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তির ব্যবস্থাও করবে। এটাও কিন্তু ভাবনা চিন্তা রয়েছে নতুন সরকারের কাছে। এই বিষয়টাও কিন্তু নতুন সরকার দেখছে এবং এটা কিন্তু পরিষ্কার না হওয়া অবধি রেজাল্ট স্কোর কার্ড কোনোভাবে প্রকাশিত হবে না। আমরা জানি সুপ্রিম কোর্ট আগামী 31 আগস্টের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে জয়েনিং দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন যা পরিস্থিতি পড়েছে, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই 31 আগস্টের মধ্যে কিন্তু সম্পূর্ণ হবে না টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা। কারণ এখানে ভ্যাকান্সি অনেক বেশি ছিল, প্রায় 8,500 ভ্যাকান্সি এবং এখানে 16 লক্ষের অধিক কিন্তু ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল। তাদের যে
প্রসেসগুলি 2-3টে সিস্টেম প্রসেস। 1 নম্বর হচ্ছে 2016 সালে ওএমআর শিট আপলোড, 2 নম্বর আছে ওবিসি প্রবলেম সলভ, 3 নম্বর হয়েছে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কার্ড রিভ্যালিডেশন এবং 4 নম্বর রয়েছে যারা অলরেডি অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসে রয়েছে তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট একদিন হবে না। এই প্রসেসগুলো কিন্তু সরকার আস্তে আস্তে করছে এবং সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত সহকারে করছে যাতে একজনও যোগ্য ক্যান্ডিডেট বাদ না যায় এবং যারা দীর্ঘদিন 10 থেকে 11 বছর বঞ্চনার শিকার, যারা হয়তো সেই 2016 সালে চাকরি পেত কিন্তু টাকার কাছে তারা হার মেনেছে এবং তাদের চাকরিটি হয়নি, তারাও কিন্তু এই বছর চাকরি পেতে চলেছে। বন্ধুরা, ধৈর্য আমাদেরকে ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু কোনোভাবেই আমরা যে সঠিক দিনের সন্ধান পাবো না। কারণ আমরা বিগত সরকারের আমলে দেখেছি কত আন্দোলন, কত কিছু, সব কিছু কিন্তু কোনো কিছুরই মূল্য কিন্তু বিগত সরকার দেয়নি। নতুন সরকার এসে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা মনের কারণে দুঃখ রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে বসে রয়েছে। প্রায় মার্চ মাসে পরীক্ষা হয়েছে, তারপরে এপ্রিল মে জুন শেষ হতে চললো, তারপরে কিন্তু গ্রুপ সি নিয়ে কিন্তু কোনো রকম আপডেট আমাদেরকে স্কুল সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়নি। শুধুমাত্র লাস্ট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পরীক্ষার পরে আমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু পেয়েছি। অ্যান্সার কি পাওয়ার পরে কোনো রকম আপডেট আমাদের মানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি, নতুন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। শুধুমাত্র নতুন সরকার যে প্রসেসগুলো করছে সেই প্রসেসগুলো কিন্তু আমরা জানতে পারছি। বন্ধুরা, আমাদের ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা আন্দোলন করি কিংবা ইমেল করি কিংবা যাই করি না কেন আমাদের কোনো লাভ হবে না, কারণ সরকার একটা সৎ চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। যদি একটু দেরি হয়, দেরি হোক, তাতে কোনো দুঃখ নেই। আমরা কিন্তু দীর্ঘ 11 বছর অপেক্ষা করছি। অপেক্ষা আর যদি আমরা 6 মাস করি কিংবা 3 মাস অপেক্ষা করি কিন্তু কোনো রকম সমস্যা নেই। এইটুকু আমরা বলতে পারি যে 2026 সাল কিন্তু পার হবে না। 2026 সালের মধ্যেই কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করবে নতুন সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। যারা সঠিক নাম্বার পেয়েছে তারা অবশ্যই তোমাদের যে প্রস্তুতি রয়েছে, সামনের যে সিস্টেম স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলো ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভালো স্কোর করেছো, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, যারা গ্রুপ সিতে 45+ স্কোর করেছো তারা কোনোভাবেই বসে না থেকে টাইপিং করো, কম্পিউটারের উপর দক্ষতা বাড়াও এবং যারা গ্রুপ ডিতে 33+ স্কোর করেছো তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এমন নয় যে সরকার বসে আছে, সরকার কিন্তু দ্রুত গতির সঙ্গে কাজ সম্পন্ন করার চেষ্টা করছে, কিন্তু সামনে যে বিষয়গুলি রয়েছে এইগুলো সমস্যার সমাধান না হওয়া অবধি সরকার কিন্তু কোনো রকম পদক্ষেপ নিতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ আপডেট তোমাদের জন্য, প্রত্যেকের জন্য, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়ে বসে রয়েছে, যারা সামনের স্টেজগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছিল অলরেডি কিন্তু বন্ধ করে দিয়েছে মানসিক চাপে যে কবে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, কবে না নতুন সরকারকে বাতিল করবে বিষয়টি, এসব নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ ভিডিও। ধন্যবাদ।